আসসালামু আলাইকুম। দূরত্ব কখনো বন্ধুত্বকে নষ্ট করতে পারে না। এগুলো শুধুই স্মৃতি হিসেবে থাকলো। এক সময় আমরা তিনজন একসাথে অনেক কিছু করেছিলাম, যা এটা বান্ধবীরা যতটুকু করে ততটুকু, অথচ আমরা এক একজন এক এক বয়সে ছিলাম। তারপরেও আমাদের মধ্যে এতটা বন্ডিং ছিল যেগুলো কখনোই ভুলে যাওয়ার মতো না। তো আপু সবসময় সবাইকে খাওয়াই দিতে ভালোবাসতেন। আমরা সত্যি ওনার জন্য অনেক কিছু আমি তামান্না আপু অনেক কিছু শিখতে পারলাম। ওনাকে আমি কখনোই বলবো না। উনি যদি আমাকে বলতেই পারে কেন, কারণ ওনার একটা সংসার জীবন আছে, ভবিষ্যতে হয়তো সংসারে চলে যাবে। এখন হয়তো চাকরি করতেছেন, একসময় স্বামী সন্তান নিয়ে ব্যস্ত থাকবেন, তখন হয়তো আমাদের ভুলে যাবেন। কিন্তু আমার তো সংসার মোটামুটি একটা পর্যায়ে এসেই পড়ছে, আর তো সংসারের পিছুটান নাই। যেহেতু আমি ওনাকে কখনোই বলবো না, কোনো দিনও বলবো না যে আমার চরম বিপদে উনি আমার পাশে ছিলেন। আমার পাশে থেকে আমাকে হাতে কলমে উনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন। আমি আমি নার্সের অনেক কিছু শিখতে চেয়েছিলাম। আসলে আমি যেহেতু জায়গা থেকে আইসা পড়ছি, অন্য একটা চাকরিতে ঢুকে গেলাম, কিন্তু তারপরেও তাদেরকে আমি কোনোদিনও ভুলবো না। ওই সাথে একসাথে কাটানোর যে সময়টা ছিল, আমাদের প্রত্যেকটা সময় ছিল যেন কখন একটু অবসর পাবো, তারপর খাবো, এরকম সবসময় এরকমই আমরা থাকতাম। খুব ভাল লাগতো সময়গুলা। দেখা গেছে আমরা ফাঁকে ফাঁকে অনেক জায়গায় গেলাম, ঘুরতে গেলাম, যতটুকু সময় বের করতে পারছি আর কি, আপনাদের দোয়ায়। 2 জন 3 জন 5 জন আমরা সবাই একসাথে ঘোরাঘুরি করতাম, একসাথে চলাফেরা করতাম। কারো মনে কোনো দ্বিমত ছিল না, না আপুর ছিল, না আমার ছিল, না তামান্না আপুর ছিল। কারো ওরকম কারো আমাদের 3 জনের মধ্যে কারো সবাই একই রকমের ছিলাম। মজা করতে ভালোবাসতাম। তো যাই হোক, সব মিলে আপনাদের দোয়ায় অনেক অনেক ঘোরাঘুরি করলাম। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবসময় এগুলা চলতে পারি একসাথে মিলেমিশে। সবাই যেন একসাথে এখন হয়তো আমি এক জায়গায় আছি আর তার 2 জন এক জায়গায় আছে, কিন্তু আমি চলে আসছি ওই জায়গার থেকে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা আবার সবসময় একসাথে হইতে পারি, চলতে পারি। সবাই যেন সবাইরে মিস করি, সবাই যেন কেউ যেন কাউকে বলে না যায়। আমাদের বান্ধবীদের এটাই থাকা উচিত। আমি মনে করি যে কেউ কাউকে বলে যাব না, সবসময় সবার বিপদে আপদে পাশে থাকবো ইনশাল্লাহ।